হ্যালো ছাত্রছাত্রীরা, আমি সংহিতা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এটা ফিলোসফি অনার্সের যে আমি আগের দিন 9 রুলস আলোচনা করেছিলাম, এটা হচ্ছে বাকি যে 10 রুলস সেটার আলোচনা। সেইটার রুলসগুলো তোমরা লিখে নিও এবং দেখে নিও, এবং তারপরে তোমাদের আমি একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করব, এবং নেক্সট ভিডিওতে আমি আবার দুটো এক্সাম্পল আমি তোমাদের দেখাবো। তবে কি বলতো, যে এই যে ভিডিওগুলোতে তাতে তো আমি একটা সীমিত একটা দুটো এক্সাম্পল আমি তোমাদের দেখাতে পারি, কিন্তু তোমাদের এইগুলো বুঝতে গেলে যখন এই যে 10 রুলস যুক্ত হয়ে যাচ্ছে তখন অনেক বেশি জিনিসটা কঠিন হয়ে যাচ্ছে। সেই জন্য তার জন্য কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে কোনো কিছুই কঠিন নয়, এবং তার জন্য তোমাদের ভ্যারাইটিস এক্সাম্পল নিয়ে সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে। সেটা নিজে করতে পারলে তো ভালোই, বই দেখে, আর না হলে তোমাদের কিন্তু কোনো জায়গায় পড়তে হবে। সেটা যেটা মনে করবে তোমরা, তোমাদের যেটা মনে হবে সুটেবল সেটাই করবে। আর তোমাদের এমনি আমার জানানো দরকার যে আমি কিন্তু অনলাইনে এবং অফলাইনেও ক্লাস করি। কাজে যদি কখনো কোনো বিষয়ে দরকার হয় অবশ্যই যোগাযোগ করতে পারবে। তা আজকে আমি যেটা বললাম যে 10 রুলস যেটা, সেইটা নিয়ে আলোচনা করব। তাই 10 রুলসের মধ্যে আগে রুলসগুলো দেখো কিভাবে কোনটা আসছে, এটা একটুখানি বুঝে নেওয়ার দরকারের। আগের দিন যেমন 9 রুলসটা জাস্ট দেখলে বোঝা যায়, কিন্তু এটা কিভাবে হচ্ছে, ডিফারেন্স কি, সেটা একটু জানলে মাথার মধ্যে থাকবে। তার জন্য প্রথমে দেখো, আর এই প্রত্যেকটার পাশে শর্ট ফর্মে এগুলো তোমাদের যেমন লিখতে হবে সেরকম লিখে দেওয়া আছে। যেমন ধরো ফার্স্ট হচ্ছে কি, এই যে কার্ল ব্র্যাকেট, এটাকে কার্ল তো বলে, ব্র্যাকেটের মধ্যে পি ডট কিউ থাকলে যখন আমি ব্র্যাকেটটা এরকম ভাবে দুটো উঠে যাবে, কার্লটা গিয়ে দুটোর সঙ্গে যুক্ত হবে, তখন দেখো কার্ল পি আর ভেতরের সাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়ে ভেল হয়ে যাবে। এখানে যেমন ধরো এটা দুটোই হতে পারে। এখানে যেমন ধরো এই যে ভেল আছে, এটা হয়ে গেল ডট, আর কার্লটা দুটোর সঙ্গে যুক্ত হলো। আর যেহেতু এই যে দেখো ইকুইভ্যালেন্ট সাইন থাকে প্রত্যেকটাতে, তার মানে তোমার যদি কখনো এই রকম থাকে তুমি এটাকে এই ফর্মে আনতে পারবে, এবং এটার এরকম থাকলে তুমি এই ফর্মে আনতে পারবে। প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু একই কথা, এদিক থেকে এদিকেও আনতে পারবে, এদিক থাকলে এদিকেও আনতে পারবে। তোমার করতে গিয়ে যেটা দরকার তুমি সেইটা কিন্তু করতে পারবে। তাই এই যে আমি 10 থেকেই শুরু করেছি, কারণ যেহেতু এটা 10টা রুলের 10 নম্বর, তাই এটাকে সংক্ষেপে আমরা বলা হয় হচ্ছে ডি মর্গান। লেখার সময় ডি এম লিখলেই চলবে, ডি লিখে ডট দিয়ে এম লিখলেই চলবে। এরপরে হচ্ছে কমিউটেশন, সেটাকে সংক্ষেপে কম। এটার নিয়মটা দেখো জাস্ট উল্টে যাওয়া। এরপরে হচ্ছে অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনে কি করতে হবে, পি ভেল কিউ ভেল 8টা যদি ব্র্যাকেটে থাকে, তুমি এই দুটোকে একসঙ্গে করে নিয়ে এটাকে আলাদা করতে পারো। আবার যদি এমনও থাকে তোমার এইটুকু দরকার, তুমি তখন কিন্তু এই 5টার মতো করে নিতে পারবে। তোমার যদি কিউ ভেল 8টা একসাথে দরকার হয় তখন তুমি এই দিকটা করতে পারবে। এগুলো যত করবে তত তোমার বুঝতে সুবিধা হবে। এরপরের নিয়ম হচ্ছে ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশনটা ঠিক এর একটু অপোজিট। এটা যেমন একই সাইন ছিল, এখানে কিন্তু দু রকম সাইন থাকবে। যেমন ধরো বাইরে যদি ডট থাকে ভেতরে ভেল, এখানে বাইরে ভেল থাকলে ভেতরে ডট, এবং তখন তোমার কি করতে হবে, এই দুটো জুড়ছে, আবার এই ভেল সাইনটা বসছে, আবার এই দুটো জুড়ছে। এই যে পি ডট কিউ হলো, আবার এই ভেল সাইনটা বসলো, আবার পি ডট আর হলো। এর একই রকম নেক্সটটা, ঠিক আছে। এরপরে পরের নিয়মগুলো দেখো। 14 নম্বরে কি আছে, পি ইকুইভ্যালেন্ট কার্ল কার্ল পি, এটাকে বলা হয় হচ্ছে ডিএন। মানে তোমার যদি কোথাও এরকম ডাবল নিগেশন থাকে তুমি কিন্তু উঠিয়ে দিয়ে শুধু পি করে দিতে পারো। নেক্সট হচ্ছে কি ট্রান্সপোজিশন। এটা হচ্ছে পি হর্ষু কিউ থাকলে তুমি কি করতে পারো, উল্টে দিতে পারো, কার্ল কিউ হর্ষু কার্ল পি, এটা ট্রান্সপোজিশন। নেক্সট হচ্ছে ইমপ্লিকেশন। যদি পি হর্ষু কিউ থাকে তুমি তাকে এভাবে ভেঙে নিতে পারো, কার্ল পি ভেল কিউ, এটা হলো ইমপ্লিকেশন। এরপরে হচ্ছে ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্টকে দুটো নিয়ম আছে। ইকুইভ্যালেন্ট মানে তোমার যখন যেটা লাগবে সেইটাকে তুমি কাজে লাগাতে পারো। যেমন ধরো হচ্ছে যে পি ইকুইভ্যালেন্ট কিউ থাকলে
তুমি একটা করতে পারো পি হর্ষ কিউ ডট কিউ হর্ষ পি। আবার যদি কোথাও তোমার এই জিনিসটা থাকে তুমি কিন্তু এইরকম ভাবে তাকে নিয়ে আসতে পারো। আবার আরেকটা কি আছে, পি ইকুইভ্যালেন্ট কিউ থাকলে তুমি এটাও করতে পারো, পি ডট কিউ ভেল কার্ল পি ডট কার্ল কি। তারপরে হচ্ছে এক্সপোর্টেশন। এক্সপোর্টেশনে দেখো পি ডট কিউ হর্ষ আর, এটা কিন্তু ওই ডিস্ট্রিবিউশনের সঙ্গে গন্ডগোল করো না, ডিস্ট্রিবিউশনে কিন্তু এখানে ভেল থাকে, এরকম ভেল থাকলে ডট আর ভেল মিশানো থাকে, আর এখানে কিন্তু ইমপ্লিকেশন। তা পি ডট কিউ হর্ষ আর থাকলে তুমি কিন্তু এইভাবে লিখতে পারো পি হর্ষ কিউ হর্ষ আর, কিউ হর্ষ আরটাকে ব্র্যাকেটে রাখতে পারো। আর লাস্ট হচ্ছে 19 রুলসের লাস্ট হচ্ছে টটোলজি। এটা হচ্ছে সবচেয়ে সোজা, পি ভেল পি, পি থাকলে পি ভেল পি করে তুমি বাড়াতে পারো, আবার পি ভেল পি থাকলে কমিয়ে তুমি পিতে আনতে পারো, আবার যদি পি ডট পি থাকে পিতে আনতে পারো, বা পি থাকলে তোমার যদি বাড়াতে হয় পি ডট পিও করতে পারো। ঠিক আছে, এই হয়ে গেল হচ্ছে 19 রুলস, যেগুলো হচ্ছে কিন্তু বারবার লিখে লিখে প্র্যাকটিস না করলে একটার সঙ্গে আর একটা কিন্তু গন্ডগোল হয়ে যাওয়ার চান্স ভীষণভাবে থাকে। এবার দেখো আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো একটা উদাহরণ লিখেছি এখানে, কি করে এটা করছি দেখো। এখানে আমার এই দুটো দেওয়া আছে, এ হর্ষ বি, সি হর্ষ কার্ল বি, এ হর্ষ কার্ল সি। তার মানে আমার দেখো এখানে আমার এ আছে কিন্তু শুধু সি আছে, আমার কিন্তু কার্ল সি নেই, তার মানে কার্ল সিটাকে আমাকে আনতে হবে। তাহলে আমার একমাত্র এখানে সি আছে, এটাকে আমি কি করে কার্ল করতে পারি, এটাকে আমি যদি দেখো 3 নম্বরে আমি যদি এটাকে ট্রান্সপোজিশন করে নিই তাহলে কিন্তু আমার কার্ল সিটা আসে। তার মানে আমি যদি এটাকে কার্ল বি হর্ষ কার্ল সি, ট্রান্সপোজিশনের নিয়ম কি বলেছিলাম, পি হর্ষ কিউ থাকলে কার্ল কিউ হর্ষ কার্ল পি করতে পারি। তা যেহেতু এখানে কার্ল বি অলরেডি আছে সেই জন্য কার্ল বি হলো, হর্ষ কার্ল কিউ যেটা বললাম সেটা হচ্ছে কার্ল সি হলো। এইবার আমার তো এটা তার মানে কি হয়ে গেল, 2 এর হচ্ছে ট্রান্সপোজিশন হয়ে গেল। এরপরে হচ্ছে 4 এ আমার এই যে ডাবল নেগেশন আছে এটা তো আমায় উঠিয়ে দিতে হবে, কারণ আমার তো কার্ল বি কে নিয়ে দরকার নেই, শুধু বি আমার দরকার। তা সেই জন্য আমি এখানে কি করতে পারি, বি হর্ষ কার্ল সি করলাম, তার মানে আমি 3 এর ডিএন করলাম, এই যে দুটো তুলে দিলাম, মানে ডাবল নেগেশন তুলে দিলাম, শুধু বি হলো। এইবারে দেখো আমার এই যে বি আর বি মিলে গেল, তার মানে আমি তার থেকে এ হর্ষ কার্ল সি যেটা তোমার চেয়েছে সেইটা কিন্তু পেয়ে যাচ্ছ। তার মানে এ হর্ষ কার্ল সি, এ হর্ষ কার্ল সি কতই হলো, তাহলে 1 আর 4 এর হচ্ছে এইচএস হয়ে গেল, যেটা তোমাদের 9 রুলসের মধ্যে কিন্তু তোমরা করেছো। তাহলে দেখতে পাচ্ছ কত ছোটর উপর কত সোজা, শুধুমাত্র একটুখানি কোনটা অ্যাপ্লাই করতে হবে রুলসটা সেইটা কিন্তু একটু খেয়াল করে করতে হবে। আর আমি এখানে আর আলাদা করে লিখে দেখাইনি, এই যে তোমাদের কিন্তু এখান থেকে 1 2 3 এরকম লিখতে হবে, কনক্লুশনটা লিখতে হবে না যখন দেওয়া থাকবে, এটা তো আগেই বলেছি বলে আর করলাম না। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত, নেক্সট দিন আবার দুটো এক্সাম্পল দিয়ে আমি তোমাদের দেখিয়ে দেবো।